নমস্কার সবাইকে, স্মার্ট বিজ বাংলাতে স্বাগত। আজকে এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কম টাকায় কিভাবে ব্যবসা শুরু করবেন। তো এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখুন শুরু থেকে শেষ পর্যন্ত, এবং ভিডিওটি যদি আপনার উপকারী মনে হয় অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, আর অনেক অনেক শেয়ার করবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। ভিডিওটির বিষয় হচ্ছে কম টাকায় আপনি কিভাবে ব্যবসা শুরু করবেন। আপনি কি নিজে ব্যবসা শুরু করতে চান কিন্তু ভাবছেন টাকা তো নেই, ব্যবসা শুরু করব কিভাবে? তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আজ আমি দেখাবো কম টাকায় ব্যবসা শুরু করার বাস্তব উপায়। বেশিরভাগ মানুষ ভাবে টাকা না থাকলেই ব্যবসা শুরু করা যায় না, কিন্তু আসল সমস্যা টাকা নয়, সমস্যা হলো পরিকল্পনার অভাব বা প্ল্যানের অভাব। তো কম টাকায় কিভাবে ব্যবসা শুরু করবেন এই জন্য আমি 5টি স্টেপ বলবো। স্টেপগুলি অবশ্যই নোট করে নেবেন। স্টেপ নাম্বার 1, স্কিল বেসড বিজনেস। প্রথম ধাপ হচ্ছে আপনি যে কাজটাতে দক্ষ বা যে কাজটি আপনি করতে পারেন সেটিকেই আপনি ব্যবসা বানান। যেমন ধরুন টিউশন, আপনি যদি টিউশন করতে পারেন তাহলে আপনি টিউশনটাকে ভালোভাবে করুন, কোনো একটি রুম ভাড়া নিয়ে, বা আপনার নিজের বাড়িতে যদি স্পেস থাকে বা জায়গা থাকে সেখানে আপনি টিউশনটি করতে পারেন। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে ডিজাইন বা ওয়েব ডিজাইন হতে পারে গ্রাফিক্স ডিজাইন। আপনি যদি সেই গ্রাফিক্স ডিজাইন বা ওয়েব ডিজাইন পারেন সেটি নিয়েও আপনি ব্যবসা করতে পারেন। তারপরে ভিডিও এডিটিং, আপনি ভিডিও এডিটিং জানলে সেই ভিডিও এডিটিং করতে পারেন। বিভিন্ন অনলাইন অর্ডার নিয়ে আপনি করতে পারেন ভিডিও এডিটিং। আজকাল প্রচুর ইউটিউব চ্যানেল রয়েছে, অনেকেই ভিডিও এডিটর খোঁজে, তারা নিজেরা টাইম পায় না তাদের ভিডিও এডিটিং করার জন্য, কিন্তু তারা লোক খোঁজে যে কেউ যদি তাদের ভিডিওগুলি এডিট করতে পারে। তো সেইভাবে আপনি অনলাইনে কাজগুলি নিতে পারেন এবং ভিডিও এডিটিংয়ের কাজ করতে পারেন। এরপরে বলবো রান্না। আপনি যদি ভালো রান্না করতে পারেন তাহলে সেই রান্নার কয়েকটি ভিডিও বা ক্লিপ আপনি অনলাইনে প্রচার করতে পারেন এবং একটি ইউটিউব চ্যানেল করে সেখানে আপনি রান্না দেখাতে পারেন। সেখান থেকেও আপনার কিন্তু একটা ব্যবসা তৈরি হয়ে যাবে। এরপরে বলবো অনলাইন সার্ভিস। আপনি অনলাইন সার্ভিস দিতে পারেন, যে কোনো অনলাইনে সার্ভিস আজকাল বহু জনপ্রিয় একটি বিজনেস, আপনি সেটিও করতে পারেন। স্টেপ নাম্বার 2 এ বলবো স্টার্ট স্মল, টেস্ট ফাস্ট। বড় করে শুরু করবেন না, আগে ছোট করে শুরু করুন, দেখুন মানুষ কিনছে কিনা। যেমন উদাহরণ হিসাবে বলি যে 100 পিস আপনি কোনো কিছু কিনতে যাচ্ছেন, কিন্তু 100 পিস নিয়ে শুরু করবেন না, আপনি 10 পিস নিয়ে শুরু করুন, দেখুন সেটি বিক্রি হয় কিনা। যদি 10 পিস বিক্রি হয় তারপরে আপনি 20 পিস কিনুন এবং সেটি বিক্রি করার চেষ্টা করুন। এইভাবে আস্তে আস্তে বাড়ান এবং এক সময় আপনি যখন কনফিডেন্ট হয়ে যাবেন তখন আপনি সেইভাবে জিনিস কিনে বিক্রি করতে পারবেন। এবং দোকান আপনার যে লাগবেই এরকম কোনো ব্যাপার নেই। আজকাল হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মাধ্যমে কিন্তু জিনিসপত্র বিক্রি করা যায়। তো সেটা যদি আপনারা চান তার উপরে ভিডিও আমি পরবর্তীতে নিয়ে আসবো, আপনারা কমেন্টে লিখুন। এরপরে 3 নম্বর স্টেপটা বলবো অ্যাভয়েড আননেসেসারি কস্ট, মানে অপ্রয়োজনীয় খরচা করবেন না। নতুন ব্যবসায়ীদের সবচেয়ে বড় একটি সমস্যা হলো তারা অপ্রয়োজনীয় অনেক টাকা খরচা করে ফেলেন। নতুনরা সবচেয়ে বেশি টাকা নষ্ট করে ফেলে। তো এই যে দোকান বড় করে নেওয়া, তারপরে লোগো বানানো, দোকান ভাড়া নেওয়া, বড় সেট আপ করা, বিভিন্ন জিনিস ভাড়া নিয়ে সেট আপ করা, তো এইগুলি আগেই করতে যাবেন না। আগে আপনি ছোট করে শুরু করুন, ছোট কম টাকা দিয়ে জিনিস কিনে বিক্রি করা শুরু করুন। করতে 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 একটা কনফিডেন্ট হয়ে গেলে এবং একটা জায়গায় আপনি বুঝতে পারবেন যে আপনার তখন বড় করা কিভাবে উচিত, কোন দিকটাকে আপনাকে বাড়াতে হবে সেটা নিজেই কিন্তু বুঝতে পারবেন। আপনি বড় অফিস নিয়ে, দামি লোগো নিয়ে সেভাবে শুরু করতে গেলে আপনার যদি কোনো এক্সপিরিয়েন্স না থাকে তাহলে কিন্তু সেটি আদতে কোনো কাজে লাগবে না। এরপরে 4 নম্বর স্টেপটি বলবো যে ইউজ ফ্রি প্ল্যাটফর্ম। অর্থাৎ আজকাল ব্যবসা শুরু করতে শুধু টাকাই যে লাগে তা না, আপনি মোবাইল দিয়েও যথেষ্ট এটা নিয়ে এগিয়ে যেতে পারেন। কারণ আজকাল মোবাইলে সমস্ত কিছুই অ্যাভেলেবেল, সব কিছুই করা যায়। অনলাইনে পোস্ট করতে পারেন আপনি, অনলাইনে বিভিন্ন মার্কেটিং করতে পারেন আপনি। তো সেইভাবে মোবাইলকে ইউজ করেও আপনি অনেক কিছু করতে পারেন। এবার এই ফ্রি টুলস আপনার কী কী রয়েছে, যেমন হোয়াটসঅ্যাপ বিজনেস রয়েছে, ফেসবুক পেজ রয়েছে, ইনস্টাগ্রাম রয়েছে, গুগল ম্যাপস রয়েছে। তো এগুলোর মাধ্যমেও বিজনেসকে গ্রোথ করা যেতে পারে। 5 নম্বর স্টেপটি বলবো রিইনভেস্ট ইওর ফার্স্ট প্রফিট, মানে আপনি প্রথম যে লাভটা পাবেন সেটি কখনোই কিন্তু খরচ করবেন না, আবার ওই ব্যবসাতেই লাগান। এটাতেই কিন্তু আপনার
ব্যবসাতে গ্রোথ আসবে। ব্যবসা থেকে প্রফিট কখনোই প্রথম দিকে অন্য কোনো জায়গায় খরচা করবেন না, সেই ব্যবসাতেই লাগান, তাতে কিন্তু আরও ব্যবসাটি বাড়তে থাকবে। তো এইগুলি হলো আমার 5টা স্টেপ এই ভিডিওতে আলোচনা করলাম। এরপর কিছু কমন মিস্টেক্সের কথা বলবো, বা কমন যে ভুলগুলি সাধারণত সবাই করে থাকে সেগুলি হচ্ছে সব কিছু একসাথে করতে যাওয়া। এটি কখনোই করবেন না, সব কিছু একসাথে করতে যাবেন না। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে লোক নিয়ে ম্যানেজ করতে হবে। 2 নম্বরে হচ্ছে অন্যের কপি করতে যাবেন না। একজন যেভাবে কাজটি করছে ঠিক সেইভাবে কাজটি করতে যাবেন না, তাহলে আপনি অন্যভাবে সেটি করুন এবং আরও কীভাবে ভালোভাবে করা যায় সেটি দেখুন। আর 3 নম্বরে বলবো যে ধৈর্য কখনো হারাবেন না, ধৈর্য ধরে কাজটি করুন, এবং এটি হচ্ছে মূল চাবিকাঠি যে ধৈর্য ধরে আপনাকে কাজটি করতে হবে। তো আমরা দেখতে পেলাম কম টাকায়ও ব্যবসা শুরু করা সম্ভব যদি আপনার কাছে থাকে পরিষ্কার প্ল্যান, এবং সেটি আমি বোঝানোর চেষ্টা করলাম কয়েকটি স্টেপে। এমন আরও সহজ ভিডিও যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, স্মার্ট বিজ বাংলা, এবং কমেন্টে লিখুন আপনি কোন ব্যবসাটি করতে ইন্টারেস্টেড, কোন ব্যবসাটির কথা ভাবছেন, তাহলে আমি সেই ব্যবসার উপরে কিভাবে শুরু করবেন আমি তার উপরে ভিডিও নিয়ে আসব। তো এই ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, এবং অনেক অনেক শেয়ার করবেন। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।